আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা একটি আমাদের 1150 মডেল সোলার আইপিএস এটা আমরা লোড টেস্ট করব। এটা দেখতে পাচ্ছেন আপনারা সামনের যেই ডবল ডিসপ্লে রাখা, কিন্তু এখানে নিচেরটা আপনার আইপিএসের জন্য এই ডিসপ্লেটা কাজ করবে এবং পুরো ডিসপ্লেটা আপনার কত ভোল্ট কত এম্পিয়ার আপনার সোলার থেকে নিচ্ছে, কত কিলোওয়াট চালাচ্ছেন সেই ইনফরমেশন কিন্তু এখানে পাবেন। এছাড়া কিন্তু এখানে এলইডি যোগ করা আছে। এখানে আপনার সোলার এখানে কিন্তু অন আছে, এখানে ইনভার্টার হিসেবে চলছে, যখন এসি ইন হবে তখন কিন্তু এখানে আপনার লাল ইন্ডিকেটরটা জ্বলবে। যেহেতু এখন আপনার এসি কাট হয়ে গেছে সেক্ষেত্রে এসিটা এখন জ্বলবে না। আর ভিতরে আপনার কন্ডিশনার ক্যাটাগরি দেখানো হয়, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের কালো পরে আপনার সাদা ডায়াল এবং সুন্দর সিলিকন করে ট্রান্সফর্মার। এটা কিন্তু বার্নিশ করা, এটা কিন্তু গ্লাস বার্নিশ দেওয়া রয়েছে এবং এটা আপনার লাল একটু স্প্রে করছি কারণ আপনার সৌন্দর্য দেখার জন্য আর কি। জাস্ট কালো লাল আমার কাছে খুব ভালো লাগে, এটা আমার লোগোর একটা আপনার চিন্তা আর কি। আর এখানে আপনার যে হাইট চেনটা ডবল কুলিং ফ্যান দিয়ে আমরা সব গ্লাস ফাইবার যে বোর্ড সেটা ইউজ করা হয়েছে। এবং পিছনের সিস্টেমটা তো দেখলে বুঝতে পারবেন, এটা সোলার আউটপুট সকেট, এসি আউটপুট সকেট, এসি আপনার ইনপুটের জন্য সার্কিট ব্রেকার, সোলার সুইচ এবং চার্জিং হাই লো এবং আইপিএস ইউপিএস মোডের জন্য এখানে সুইচ ইউজ করা আছে। এখন কিন্তু আমাদের সোলার থেকে চালাবো, এই যে এসি কর্ডটা কিন্তু অলরেডি আমরা করে দিয়েছি। এখানে অলরেডি কিন্তু আমরা 400 ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি। আর নিচের ডিসপ্লেতে ইনফরমেশন দেখতে পারবেন আপনারা 225 ভোল্ট আপনার 400 ওয়াট এক্সাক্ট আপনার 400 ওয়াট দেওয়া আছে। যদি 400 ওয়াট আপনার দেওয়া থাকে সেখানে সোলার থেকে সোলার চার্জ হচ্ছে এবং কিন্তু সোলার ডে মোড 14 এম্পিয়ার এবং কিলোওয়াট অলরেডি শো করবে। আপনি যেটা ইউজ করবেন লোড অন ইনভার্টার, যখন আপনার বেশি লোড হয়ে যাবে অটোমেটিক্যাল সেটা কিন্তু আমার কারেন্টের দিকে চলে যাবে। আমি এখানে আরও আপনার 200 ওয়াট দিয়ে দিলাম, 600 ওয়াট অলরেডি কিন্তু 600 ওয়াট আমরা দিয়ে দিয়েছি, 618 ওয়াট। এটা আমাদের আর 200, এখানে কিন্তু অলরেডি 800 ওয়াট। এটা যেহেতু 1000 ভি আইপিএস 800 ওয়াট কিন্তু লোড করছে, 813 ওয়াট। এখন 100 ওয়াটের একটা লাইট দিয়ে যদি আমরা ওভারলোড ট্রিপ করাই, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওভারলোড ট্রিপ আছে। এটা কিন্তু কিছুক্ষণ থাকলেই কিন্তু অলরেডি আপনার এটা কারেন্টের দিকে অটোমেটিক চলে যাবে, এটা অটোমেটিক কিন্তু কারেন্টের দিকে চলে যাবে। আমি কিন্তু অলরেডি 600 ওয়াট কিন্তু লোডে দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক কিন্তু এটা কারেন্টের দিকে চলে গেছে। ঠিক আছে, কিন্তু আমাকে কারেন্টের প্লাগটা খোলা রয়েছে, কারেন্টের প্লাগ খোলা রয়েছে, কারেন্টের সংযোগটা থাকলে আমার অটোমেটিক আপনার কারেন্টটাই চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কারেন্টের লাইন চলে, যখন আপনার প্লাগ লাগানো থাকলেও সোলার নীল বাতি জ্বলা অবস্থায় কিন্তু কোনো সময় আপনার কারেন্ট থেকে চলবে না, তখন আপনার সম্পূর্ণ সোলার প্যানেল থেকে চলবে। আমরা লোডগুলো অফ করে দিই, জাস্ট প্যানেল ওয়াট কম, আমরা এখানে লোড বেশি দিয়ে ফেলেছি এই জন্য দ্রুত আপনারা কারেন্টের দিকে নিয়ে গেছে। জাস্ট এগুলো কিন্তু ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন 68 কিলোওয়াট কিন্তু অলরেডি ইউজ করা হয়েছে। আর ডবল কুলিং ফ্যান দিয়ে রাখছি যাতে আমরা লং টাইম, যেহেতু আইপিএসটা চলবে অনেক সময় আছে দুর্যোগের কারণে 7-8 দিন বিদ্যুৎ থাকে না, সেক্ষেত্রে আপনার লং টাইম আইপিএসগুলো চলা লাগে, এই জন্য আমরা ডবল হাইট চেন ডবল কুলিং ফ্যানে যথেষ্ট প্রোটেকশন রেখে কিন্তু আমরা এই কাজগুলো করা। এবং 60 এম্পিয়ারে কিন্তু চার্জ কন্ট্রোল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান বোর্ড, 60 এম্পিয়ার চার্জ কন্ট্রোল দেওয়া হয়েছে। তো ভিডিও খুব একটা বড় এবং লম্বা করছি না, যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিতে পারবেন। আমাদের কাছে সোলার আইপিএস, নন সোলার আইপিএস সব রকম আইপিএস আমাদের কাছে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।